ওটা একটা করা আছে যে এটা সিস্টেমটাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সে ঠিক আছে সামনে ব্যানারগুলোকে বাহ এটা খুব ভালো জিনিস, এটা আশা ফিরে এসে হবে। দিদো দাও যদি কারো কাজ যাদের কাজ দেওয়ার দিয়ে দাও। একটু পেছনে চলে এদিকে চলে আসো, এদিকে এদিকটা চলে হ্যাঁ। মাধবডি থানা অন্তর্গত রায়না ফুড চক্রের ঘুষ্টিয়ানন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা নিয়ে যাচ্ছি আজকে একটা শিক্ষামূলক ভ্রমণ উদ্দেশ্যে। আমরা কামারপুকুর জয়রামবাটি যাচ্ছি আজকে যে প্রতিটা ছাত্রছাত্রী এখনকার যে সিজন যে ফলের বীজ আম, জাম, কাঁঠাল, তেঁতুল, অর্জুন এই ধরনের বীজের আমরা ছাত্রছাত্রীদের গোলা তৈরি করেছি, মানে গোল করে বীজগুলো মাটি দিয়ে গোলাকার আকৃতি একটা গোলা তৈরি করেছি। সেই গোলাগুলো সঙ্গে নিয়ে যাবে ছাত্রছাত্রীরা এবং আমরা যখন এই যাত্রা শুরু করব তার যে বিভিন্ন প্রান্ত ফাঁকা জায়গাগুলো পাবো যেগুলো গাছ লাগাবার উপযুক্ত জায়গা, সেই জায়গাগুলোতে ওই গোলাগুলোকে ফেলা হবে এবং আগামী যে বর্ষা আসছে সেই বর্ষার জলে ওই কাদার ঢেলা আস্তে আস্তে গলবে, সেখান থেকে অঙ্কুরিত হবে চারা গাছ। আমাদের যে গ্রীষ্মের দাবদাহ চলছে এর থেকে বাঁচার একটি উপায় হচ্ছে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা। এই বৃক্ষরোপণই একমাত্র উপায়। আমাদের কিন্তু এই এসি লাগিয়ে আমাদের নিজের ঘরকে সুরক্ষিত করলে হবে না, আমাদের সমাজকে সুরক্ষিত করতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। সেই ছোট্ট প্রয়াস আমরা নিয়েছি আমাদের ঘুষ্টিয়ানন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রায় 1000 খানেকের ওপর আমাদের 100 স্টুডেন্ট, 101 স্টুডেন্ট প্রত্যেককে 10টা 15টা করে এই গোলা তৈরি করেছে। নিজে ব্যক্তিগতভাবে 100 গোলা তৈরি করেছি, বীজের গোলা তৈরি করেছি 100। আমার নাম মৃত্যুঞ্জয় মালিক, ঘুষ্টিয়ানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।